কইলিতাম দিলাম, এখন আর কইলে কোনো অসুবিধা নাই, এখন সরকার বদলি গেছে, বান্ধিয়া নিতে পারতো না। আগে আসিল ডর করে দিয়ে যেতাম, আল্লাহ কোনো গুনি আইও ধরিলে না কিনা। এখন আর এই বান নাই, শেষ, চলে গেছে ফ্যাসিস্টবাদী সরকার, চলিয়া বিদায় হয়েছে ইন্ডিয়ার। বাগি তোলায় হয়েছিল বাগিছে, পালামোনা হয়েছিল পলামোনা পলামোনা পলামোনা, ওইলিক পালায় না, কিন্তু পালাইয়া গেল। কোথায় গেল রে? হায় রে কাউয়া কাদির কোথায় গেল? হ্যাঁ, পালাইয়া গেল। এখন বান্দিবার দল নাই। এগুলোর নাম হইলেও কোনো অসুবিধা নাই। গত মঙ্গলবারে সভা হইছে, আস্থা দেশর যত কৌমি অঙ্গন নাই, যত হক্কা ইজতেমা হইছে, লক্ষ লক্ষ মানুষ হইছে। এই জায়গার মধ্যেও হওয়া হইছে যে মৌলবী সাদ গুমরাহ, হেউ ফতোয়া দিছে যে কোরআন শরীফ আনা বুঝিয়া পড়িলে গুনাহ হইব। আমি কই সাদ আর কাদিয়ানি এক সমান, সাদ আর কাদিয়ানি এক সমান, সাদানি কাদিয়ানি এক গ্রুপ হয়। আর সাদ আর গৈর মুকল্লিদিন হল, এই দেশে যে সমস্ত গৈর মুকল্লিদিন হল আসন, এরা অবশ্য গুনাহ হইব হইছে না, তবে তারা হইছে কোরআন শরীফ আনা বুঝিয়া পড়িলে কোনো নেকি নাই। বুঝছনি? কোনো নেকি নাই, গুনাহ হইব কেন কইছে? তে সাদ আরো বাড়াইছে, কোন নেকি নাই কিতা বলকে গুনাহ হইব, নেকি নাই বলকে গুনাহ হইব, নেকি নাই গুনাহ হইব। তে সাদর যে বক্তব্য, এই দেশের গরম করলে দিন নওয়াজ হলা হইলে ওতা ওতা করে অনেকগুলো দেখেন নানি, রুকুর যাইতে একবার, উঠতে একবার, এটা ওতা করে। এই সব মানুষ ফিতনাবাজ, ফিতনাবাজ। নমাজও গেলে মসজিদ দূরে হয় আমিন। বাইতুল মুকাররমের বর্তমান খতিব, আস্থা দেশের উলামা হল, আমি অতটা বেশি চিন্তা না। সারা দেশের আলিম উলামা এখানে কম বয়সী বেশ বয়সী সারা মানুষে এখানে হইয়া কইন, বাংলাদেশে এটা কি বড় আলিম আর মহদ্দিস কেউ নাই, অত বড় মহক্কেক। সাইন হইতে হইতে একদিন হইরা গেছিল রুজি করা রেয়াল আর দীর্ঘম আনত, রেয়াল আর দীর্ঘম রুজি করিয়া লইয়া আইতো করি গেল, আর আইলো আইলো আইয়া হারিয়া কয় জুড়ে আমিন লই গেছিল, লইয়া আইতো দীর্ঘম রেয়াল আর লইয়া আইলো কিতা জুড়ে আমিন। জুড়ে আমিন কিতা লাগে হইতো? জুড়ে আমিন হওয়া কোনো আজাইজ নাই। তারা বিশ্বজগতের সেরা শেখুল হাদিস হযরত মাওলানা শহীদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাই ফরমান জুরে আমিন হওয়ার তো কোনো অসুবিধা নাই, তবে জুরে আমিন হইয়া যে মসজিদে জুরে আমিন হওয়ার খনেওয়ালার কেউ নাই, জুরে আমিন কেউ হয় না, এই জায়গা জুরে আমিন হইয়া মুসল্লি হলে পেরেশান করে দুদিন, তাহলে এইটা আসতে দরজা লাদাই যার হারাম কাম করলো। জুরে আমিন হইয়া মানুষরে পেরেশান করে দুদিন, মসজিদও পেরেশান হয়ে যায়, আত্মা হয়ে গিয়ে আমিন, ইনো কেউ আমিন হয় না। হরম শরীফ হোক গিয়া ইনো ইনো ইমামেও হইন, মুক্তগিও হইল, কল হইল হইলে আমিন, কিন্তু ইটা তো হুকায় কেরামর লোক কইছেন জুরে আমিন হইতা না। আব্দুল মালিক সাহেব হইলা জুরে আমিনেরও দলিল আছে রে, ও এক হাদিস ওয়াইল ইবনে হুজুরের রিওয়ায়াত, এক রিওয়ায়াত, দ্বিতীয় কোন সাহাবীর থেকে এই রিওয়ায়াত জুরে আমিনের নাই। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন এমনর বাদশাহ না তান বা হুজুর, আর তাইন হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তাইন বুঝিয়া আইলো, তাইন ইসলাম কবুল হইলা। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মোলাকাত হইলা, 20 দিন ইয়ার হইছন, বাট্টি পরি হইয়ার 20 দিন ইয়ার হইছন। আল্লাহর নবী তাজিম তাকরীম করছেন, তান সাদর বিষয় হারিয়া তাজিম তাকরীম করছেন, আর নামাজও জায়গা দিছন তান পিছনে, মসজিদে নববীর সুজা তান পিছনে জায়গা দিছন। ওই সময় তাই 20 দিন রইছন, 20 দিনের মধ্যে তাই ফরমাই যা 17 দিন আস্তে আস্তে আল্লাহর নবী আমিন হইছন। জাহরি নামাজও যে নামাজের কিরাত জুড়ে পড়েন, আর মাত্র 3 দিন জুড়ে আমিন হইছন। হইয়া ওয়াইল ইবনে হুজুরে হইরা ওমা ওমা উরাহু ইল্লা লিউআল্লিমানা, আমার ধারণা হইল নবী যে জুড়ে জুড়ে আমিন হইছন বুঝাইবা লাগে ওখান যে আমারে জানাইতা বুঝাইতা ওখান যে আমিন ওটা হওয়া সুন্নত, আমিন হওয়াও সুন্নত। তালিমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 দিন আমিন হইছন। আজ তারা মসজিদে গেলে সারা মসজিদের মুসল্লি হলে পেরেশান করেন, মসজিদের মধ্যে শোরগোল বাজার শুরু করেন আমিন হইয়া। তো আব্দুল মালিক সাহেব হইরাতে জুরে আমিনের পক্ষে দলিল হম, আস্তে আমিনের পক্ষে দলিল বেশ, জুরে আমিনের পক্ষে দলিল মজবুত নাই জয়ীফ। আর
আস্তে আমিনের পক্ষে দলিল বেশি মজবুত। আপনারা কোনবা যাইতা মজবুত যাবা হবা যাইতান না যাবা দুর্বল হবা যাইতা কই তাই কোনবা যাইতা মজবুত যাবা হবা ও তাই বাট্টি করলেছেন বাট্টি করিয়া হইরা জুড়ে আমিন হওয়া যাইজ আছে, কিন্তু তার দলিল জয়ীফ কমজোর। আর আস্তে আমিন হওয়ার পক্ষে দলিল হইয়া থাকলো বেশি, যেহেতু আমিনিটা আলফাজে দুআইয়া, আমিনিটা আলফাজে দুআইয়া। আর যত দোয়া আছে এই সবগুলা কিতা আস্তে করাটার মধ্যে ফজিলত পেশ, যত দোয়া সারা আস্তে করার মধ্যে ফজিলত পেশ। জুড়ে হইয়া দোয়া করা তাকে আস্তে দোয়া, জুড়ে দোয়া করা তাকে আস্তে দোয়াটা আল্লাহর কাছে 70 গুণ বেশি গিয়ারি বলছে, 70 গুণ বেশি গিয়া বলছে। কোরআন শরীফে আল্লাহ ফরমাইরা উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহরে ডাকো তুমি গেড়ি গেড়াইয়া গেরিয়া জারি করিয়া ডাকো, ও খুফিয়া আস্তে আস্তে ডাকো, আল্লাহরে আস্তে আস্তে ডাকো। নারায়ে তাকবীর হওয়ার পরে আল্লাহু আকবার এটা কিছু জায়গা খোয়া লাগে কাফির হলরে বা দুশ্মনানে ইসলামর কষ্টে শৌকতর লাগে, দুশ্মনানে ইসলামর কুওয়াতরে ধ্বংস করার লাগে। নারায়ে তাকবীর হইয়া আল্লাহু আকবার জুড়ে হইতা, কিন্তু আমভাবে জিকির আজকার যা আছে এটা সারা আস্তে করার মধ্যে দিল বেশি, জিকির আজকার আস্তে করার মধ্যে ফজিলতটা বেশি। আমিন ওটা তো কলিমায় দুআইয়া এর লাগে এইটারে আস্তে করার মধ্যে ফজিলতটা বেশি। মৌলভী সাদ কত দা ফিতনা, ইয়া আল্লাহ